বলছি তুমি কি টাকাটা দেবে, হ্যাঁ কি না ক্লিয়ারলি বলে দাও। ফোন করছি ভাই, দাঁড়াও ভাই, ফোন করছি। তোমাকে নাকি কেউ ফোন করছিল, এদিকে ফোন বিজি নেই। ফোন কেটেই তোমায় রাখলাম ফোনটা। ঠিক আছে, তাহলে 5টা মিনিট দাঁড়াও, কথাটা বলে নাও, তারপরে আগে ইম্পর্টেন্ট এটা। হ্যালো, হ্যাঁ বলো। কখন পাঠাচ্ছ? 9:30 তো বাজে। এই তো আর কিছুক্ষণ দাঁড়াও, 5-10 মিনিট কি আধা ঘন্টার মধ্যে পাঠাচ্ছি, বেরিয়ে গেছি। ঠিক আছে। হ্যাঁ, মানে এই একটা চিটিংবাজ আমাদের এত জ্বালিয়েছে, শেষে নামটাও সেভ করেছে চিটিংবাজ। ফোন করছে শুধু চিটিংবাজি কথাগুলো তোমরা শোনো। তিনি এই মুহূর্তে অন্য কলে ব্যস্ত আছেন, এখন আবার অন্য অনুগ্রহ কলে করে ব্যস্ত। অপেক্ষা। হ্যালো হ্যালো, হ্যালো হ্যাঁ কি হয়েছে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ বলছি, বলো। হ্যাঁ বলছি কি হয়েছে? আরে দোকান খোলা পাচ্ছি না, ফলতা অব্দি আসলাম। তুমি ফলতার ওইদিকে আছো তো? হ্যাঁ, ফলতার ওইদিকে আছো তো? তা আমি ওখানে চলে এসেছি, আবার এই রিটার্ন এসেছি। অভিমান ভুলে যে ব্যক্তিকে ধরবে না, ও ভাবছে কি বলা যায় কি বলা যায়। হ্যালো হ্যালো, সারাদিন কি করছিলে? তুমি তো জানো আজকে টাকাটা দিতে হবে। আরে টাকাটা আমার একটু সমস্যা হয়েছে। তোমার তো প্রতিদিনই সমস্যা হচ্ছে, তুমি মানে সেই স্কুলের বাচ্চাদের মতো ডেলি একটা একটা করে বাহানা দিচ্ছ, এটা কি? না না, আমি তো বললাম তুমি যদি পাঠাতে পারো পাঠিয়ে দাও, কোনো অসুবিধা নেই কোনো। এত রাত্রেবেলা তোমার জন্য কি সবাই হ্যারাসমেন্ট হবে নাকি? তুমি সকাল থেকে, তুমি কালকে থেকে বলছো ব্যাংকে যাচ্ছি, সকালবেলা এতে যাচ্ছি, তাহলে একটা সামান্য একটা টাকা, তোমার তো ফোন পে আছে, সব কিছু আছে। ফোন পে আমার থাকুক না, আমার ফোন পেতে মাইনাস আছে। তো মাইনাস আছে, তুমি তো ক্যাশটা ফেলে করে, তুমি তো আমাকে ফোন পেতে আগে টাকা পাঠাতে, ইএমআই গুলো তো পাঠাতে। এখন আমার ফোন পেতে মাইনাস রয়েছে রে বাবা। হ্যাঁ, তো তুমি ব্যাংকে যাচ্ছ, তুমি তো ডেলি ডেলি শুধু অজুহাতই দিয়ে যাচ্ছ সেই বাচ্চাদের মতো। তোমার কাছে একটা টাকা পাই, সেটা মানে তুমি টাকাটা আমরা পাবো, আমাদের কি হ্যারাসমেন্ট হতে হচ্ছে এতটা? হ্যারাসমেন্টের ব্যাপার ছিল না, হ্যারাসমেন্টের ব্যাপারই তো হচ্ছে। এখন রাত কটা বাজে? 10:44। তোমাকে প্রত্যেক দিন যখন ওই ফোন করলে 8:30টার সময়, তখনই বেরালাম, ওই জন্য। তোমার টাকাটা পাঠানোর দায়িত্ব, তুমি তো সেটা নিজে একটা রেসপন্সিবিলিটি নিয়ে তো করবে, যে আমার টাকাটা পাঠাতে হবে, আমার কাছে একজন টাকা পায়, ইএমআই কাটছে তার ব্যাংক থেকে। অবশ্যই। তোমাকে আমি প্রথম দিন যেদিনকে ফোনটা নেওয়ার, না না সকাল সকাল না, তোমার যখন দিতে প্রবলেম হবে টাকাটা, তাহলে তোমার ফোনটা নেওয়ারই কোনো দরকার ছিল না, যে আমি পারবো না টাকাটা দিতে। তখন সেই সমস্যাটা ছিল না। সমস্যাটা ছিল না আর কথা না, সেটা তো আমাদের সাথে ব্যাংকের লোক শুনছে না। তোমাকে আমি বারবার বলেছিলাম যে তুমি টাকা দিতে পারবে না, ফোনটা নিও না। তুমি একটা ইএমআই, দুটো ইএমআই দেওয়ার পরে একটাও ইএমআই দিতে পারছো না, সামান্য ইএমআই টাকাটাও তুমি দিতে পারছো না। আচ্ছা শোনো, হ্যালো, আমি তোমায় একটু পরে ফোন করছি, একটা ফোন আসছে, একটু দাঁড়াও, আমি ফোন করছি তোমায়। এই নাম্বারে করবো না তোমার নাম্বারে করবো? এই নাম্বারেই করো তুমি ফোন এক্ষুনি। আচ্ছা। অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত। হ্যাঁ বলো। বলছি তুমি কি টাকাটা দেবে, হ্যাঁ কি না ক্লিয়ারলি বলে দাও। ফোন করছি ভাই, দাঁড়াও ভাই, ফোন করছি। তোমাকে নাকি কেউ ফোন করছিল, এদিকে ফোন বিজি নেই। ফোন কেটেই তোমায় রাখলাম ফোনটা। ঠিক আছে, তাহলে 5টা মিনিট দাঁড়াও, কথাটা বলে নাও, তারপরে আগে ইম্পর্টেন্ট এটা। এখানে আমাকে ইএমআই দিতে হচ্ছে, টাকা কাটছে ওই ব্যাংক থেকে, বাড়িতে ঝামেলা হচ্ছে, তোমাকে বলছি। ফোন করছি আমি তোমায়, ফোন করবো না তা না, করছি আমি। ঠিক আছে, তুমি 5 মিনিট পরেই আমাকে ফোন করো। 10:50 বাজে তো 55-তে ফোন করো। 11টার মধ্যে ফোন করছি তোমায় আমি। ঠিক আছে করো। এইবারে শুধু ওয়েট করে আছি যে কখনো কল ব্যাক করবে। তোমাদেরকে প্রথম থেকে একবার গল্পটা বলে নিই, মানে কীরকম কী ঘটেছিল। একটা ফোন আমাদের ছিল, ঠিক আছে, ফোনটায় আর্জেন্সি আমাদের টাকা দরকার ছিল, ইএমআইতে নেওয়া ছিল ফোনটা। তো আমরা ওয়েলেক্সে দিয়েছিলাম ফোনটা সেল করার জন্য। ও আসাতে ওর বাড়ি শ্যামনগরে। আমাদের প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে ওর বাড়ির ওখানে যাওয়াটা। অত দূর আমরা গেছি, প্রথমে দমদম বলেছিল, দমদমে গেছি। আর সেই দিনকে সত্যিই আমাদের এতটা টাকার এমার্জেন্সি ছিল, মানে অত ভাবিনি যে আমরা ফোন বিক্রি করছি, ওকে আসতে হবে বা ও না আসলে দেবো না, এরকম আমরা ভাবিনি। মানে আমাদের মাথায় শুধু ছিল যে আমরা ফোনটা দিয়ে টাকাটা পেলে আমাদের এমার্জেন্সি কাজটা মিটবে। তো সেই অনুযায়ী আমরা প্রথমে দমদমে গেলাম। দমদমে গিয়ে ও আবার ফোন করলো যে ও আসতে পারছে না, কোনো একটা স্টেশন খড়দাতে গেছি। ও আসলো, তাও প্রায় তখন রাত 10টা 10:30 বাজতে যায়। ও আসার পরে কথাবার্তা হলো, ও আমাদেরকে ইএমআইতে ফোন সব কিছু জানলো, জেনে ডিটেলসগুলো দেখলো। দেখার পরে বলছে যে এরকম ইএমআইতে তো ফোন, তো আমরা চেক দিচ্ছি, চেকটা নিয়ে কালকে তোমরা সকালবেলা ব্যাংকে ফেলে ডিপোজিট মানে পেয়ে যাবে। তো আমরা সেই টাইমে আমাদের মাইন্ডে এটা আসেনি যে চেকটা নেওয়াটা এত বড় ভুল হবে, ঠিক আছে। তো চেকটা নিয়েছি আমরা। প্রথমত মানে এত ভালো ভদ্রভাবে কথাবার্তা বলেছে কেউ, তোমরা মানে কথা বলে বুঝতেই পারবে না যে এত বড় মাপের চিটিংবাজ হতে পারে কেউ। চেকটা দেওয়ার পরে আমরা পরের দিন ডিপোজিট করি ব্যাংকে, তারপরের দিন চেকটা বাউন্স হয় কি না, সিগনেচার ভুল,
মানে ইচ্ছে করে সিগনেচার ভুল করেছে, আদৌ ওর ব্যাংকে টাকাও ছিল না, সিগনেচারটা ইচ্ছে করে ভুল করেছে, ঠিক আছে। করার পরে আমাদের যখন চেকটা বাউন্স খাওয়ালো, আমরা ফোন করলাম, বললো ঠিক আছে তাহলে আমি 2-3 দিন আমাকে সময় দাও, আমি পুরো অ্যাকাউন্ট মানে পুরো টাকাটা তোমাদেরকে পেমেন্ট করে দিচ্ছি। 2-3 দিন অপেক্ষা করলাম, মানে কন্টিনিউ যখনই ফোন করি ফোন রিসিভ করে বলে যে একটু পরে পাঠাচ্ছি, কালকে পাঠাচ্ছি, পরশু দিন পাঠাচ্ছি, ডেলি এরকম করে 2-3 দিন চলে গেল। তারপরের দিন বলছে যে আমি এত টাকা এখন জোগাড় করতে পারছি না, আমার টাকাটা অন্য জায়গায় দিতে হয়েছে, আমি তোমার যেরকম ইএমআই চলছে আমি ইএমআইগুলো ঠিকঠাক দেবো। সেটাতেও আমি রাজি হলাম, কারণ আমি তখনও বুঝতে পারিনি যে অত বড় একটা চিটিংবাজ, ঠিক আছে। তখনও আমি রাজি হয়েছে, ঠিক আছে ভাই তোমার যদি প্রবলেম হচ্ছে তুমি ইএমআইতে দাও, বাট একটা এগ্রিমেন্ট করে নাও যে আমি মাসের এত তারিখে ইএমআই ডেটের আগে আমি ইএমআইগুলো দিয়ে দেবো, ঠিক আছে। এগ্রিমেন্ট করলাম, ওর ওখান থেকে কি একটা এই যে একটা ফেক এগ্রিমেন্ট, একটা সাইবার ক্যাফে গিয়ে, এটা আমি তোমাদেরকে ফটোটা দেখাচ্ছি, তোমরা দেখে নেবে। সাইবার ক্যাফে গিয়ে এরকম একটা ফেক এগ্রিমেন্ট করে আমি এখান থেকে সিগনেচার করে পাঠালাম, ও আমাকে প্রিন্ট আউট করে এটা পাঠালো, ঠিক আছে। ভালো কথা, এগ্রিমেন্ট করলো। প্রথম 2 মাস বলতে হয়নি ভাই, ইএমআই 2-3 দিন আগে থেকেই পাঠিয়ে দিয়েছে। মানে চিটিংবাজের কত রকম রূপ সেইটা আমি এটা দেখতে পেয়েছি, পাঠিয়ে দিল। তারপর থেকে ইএমআই আর পাঠাচ্ছে না, মানে একটার পর একটা বাহানা দিয়ে যাচ্ছে, আজকে দেবো, আমাদের ব্যাংক থেকে ইএমআই কাটছে, অলরেডি 2-3 মাস কেটে গেছে, প্রায় 3000 টাকা ইএমআই, 2990 সামথিং, 3000 টাকা ইএমআই কাটছে। এদিকে ফোন ওর কাছে, আমি ওকে বললাম ফোন করে যে ভাই তোমার তাহলে ইএমআই যখন দিতে পারছো না, আমি তোমার ওখানে যাচ্ছি, তুমি আমাকে ফোনটা দিয়ে দাও, তুমি যে 2টো ইএমআই দিয়েছো আমি সেই টাকাটা তোমাকে দিয়ে দিচ্ছি। ভালো কথা, ওকে ফোন করে পরের দিন আমি মেট্রো করে সোজা কালীঘাট অবধি গেলাম, ওকে বললাম দমদমে আসতে, আমি কালীঘাট থেকে যাচ্ছি মেট্রোতে। ওকে একবার ফোন করলাম, ভাই তুমি কোথায়? বলছে আমি আর্জেন্সিতে বালিগঞ্জে বেরিয়ে এসেছি, তোমরা বাড়ি চলে যাও। মানে এরকম চিটিংবাজ। আমরা অলরেডি ওকে বলে বেরিয়েছি যে আমরা যাচ্ছি তোমাদের ওখানে, তুমি টাকাটা ফোনটা দিয়ে দাও, আমরা টাকাটা দিয়ে দিচ্ছি 2টো ইএমআইয়ের। সেখানে আমরা যখন হাফ পৌঁছেছি ও বলছে বালিগঞ্জে আমরা একটা কাজে বেরিয়েছি। আমি ওকে ফোন করে বললাম ঠিক আছে আমরা বালিগঞ্জে যাচ্ছি, তুমি বালিগঞ্জে থাকো, ফোনটা আমাকে দিয়ে দাও। তখন বলছে না আমি বালিগঞ্জ থেকে অন্য এক জায়গায় বেরাচ্ছি। এরকম হ্যারাসমেন্টের পরে আমরা ওই দিনকে ফিরে এলাম, আসার পরে ওকে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছি, ভাই ইএমআইয়ের টাকাটা দাও, ইএমআইয়ের অলরেডি একটা আমাদের বাউন্স খেয়ে গেছে, ব্যাংকের এজেন্ট আমাদের বাড়িতে আসছে। মানে কোনো দিন আমাদের নিজেদের ইএমআই এরকম বাউন্স খায়নি, ওই ছেলেটার জন্য, ওই চিটিংবাজের জন্য আমাদের ইএমআই বাউন্স খাচ্ছে। তারপরে রেগুলারলি আজকে দিচ্ছি, কালকে দিচ্ছি, পরশু দিন দিচ্ছি। তারপরে আমাকে 2-3 দিন পরে নতুন একটা নাটক শুরু করলো যে তোমাদেরকে পুরো টাকাটাই আমি দিয়ে দেবো। আমি কিন্তু ওকে বলিনি যে পুরো টাকাটা তুমি একসাথে দাও, ও নিজে থেকে বলছে যে আমি পুরো টাকাটা তোমাদের দিয়ে দিচ্ছি, 1-2 দিন টাইম দাও। 1-2 দিন টাইম দিতে আজকে কত তারিখ? আজকে হচ্ছে নভেম্বরের 6 তারিখ, আর 11ই মে থেকে এই ঘটনাটা ঘটছে। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 6 মাস ধরে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে। প্লাস আজকের এই যে রাত এখন 10:57 বাজে, আমি ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি এই কারণে, 6ই নভেম্বর 10:57, এখনও আমাকে 5 মিনিটে ফোন করছে। আজকে ওর পুরো টাকাটা পাঠানোর কথা, ওর ফোনপে আছে, ফোনপেতে নাকি মাইনাস ব্যালেন্স, ব্যাংকে সকাল থেকে 2-3 দিন ধরে যাচ্ছে, ব্যাংকের সার্ভার ডাউন, ও নাকি দোকানে সাইবার ক্যাফে যাচ্ছে, টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনপেতে অনলাইনে পাঠাবে, সেই সাইবার ক্যাফে বন্ধ। ভাই ও কোন জঞ্জালে থাকে, শ্যামনগর খড়দা কি একটা জায়গায়, সেই জায়গাটায় থাকে, সেখানে মানে ওর মতো ভূত মানুষগুলোই মনে হয় থাকে। তোমরা কারা জানে না আমি শ্যামনগরে থাকো, তোমরা শ্যামনগর কাউগাছি ওদের হচ্ছে অ্যাড্রেসটা, আমি অ্যাড্রেসটা একবার বলছি, এগ্রিমেন্টটা একবার তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। ও আমাদেরকে এগ্রিমেন্টটা করেছিল, যার নামে ফোন, আমি মিতালি মণ্ডলের নামে ফোন, পিতা তপন মণ্ডল, আমার ঠিকানা গড়িয়া স্টেশন নতুন পাড়া, এই আমার ওপর Reno 13 8 256 GB। ফোনটা আমি আতিফ মণ্ডল, যে ছেলেটা চিটিংবাজ তার নাম হচ্ছে আতিফ মণ্ডল, পিতা হানিফ মণ্ডল, বাবার নাম হানিফ মণ্ডল, ঠিকানা শ্যামনগর কাউগাছি, রামকৃষ্ণপল্লী, কলকাতা 743127। এইটা হচ্ছে ওর অ্যাড্রেস, যেটার দাম 33,000 টাকা বাকি ছিল। ফোনটা এইচডিবি ফিন্যান্স থেকে ইএমআইতে নেওয়া, মাসে 2900 টাকা করে আতিফ মণ্ডল আমাকে অগ্রিম 4,000 টাকা দিচ্ছেন, এবং বাকি যে 10টা ইএমআই 29,000 টাকা সেটা উনি মাসের 1 তারিখে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। এইটা হয়েছে এগ্রিমেন্ট, ও সিগনেচার করেছে, আমরা সিগনেচার করেছি, ও সাইবার ক্যাফ থেকে প্রিন্ট আউট করে পাঠিয়েছে। এই হচ্ছে, হ্যাঁ ওর 4,000 টাকা যেটা দেওয়ার কথা সেটাও পুরো দেয়নি, 2,000 টাকা দিয়েছে। আর এই হচ্ছে এগ্রিমেন্ট। তো এই অ্যাড্রেসটা আমি বললাম, তোমরা যারা থাকো ওর আশেপাশের ফ্যামিলির পর বা পারিবারিক যারা মানে আশেপাশে যাদের বাড়ি, তারা হয়তো, আমি ছবিও দিয়ে দিচ্ছি, তোমরা যদি চিনে থাকো এই ছেলেটাকে, মানে রাস্তায় দেখলে চিটিংবাজ বলে চেল্লাবে, ঠিক আছে। আমি তো যা করার আমি মানে লিগাল অ্যাকশন যা নেওয়ার আমি নিচ্ছি। আর আজকে অবধি এখনও পর্যন্ত টাকাটা পাঠাচ্ছে কি না পাঠাচ্ছে আমি জানি না, যদি পাঠিয়ে দেয় তো খুব ভালো, যদি না পাঠায় আমি লিগাল অ্যাকশন তো নেব। বাট ও যে জিনিসটা করছে জানি না আমার সাথে করছে কি না, শুধু আরও হয়তো কতজনকে ফাঁসিয়ে রেখেছে এরকম। ওর অনেক ফোন আছে নাকি, প্রচুর কোটিপতি, মাত্রতে এই টাকাগুলো ইএমআইও ভরতে পারছে না। ভাই পরিষ্কার কথা, তোমার টাকা ফোন নেওয়ার অকাত নেই, তুমি নিও না। এই আবার ফোন করছে, দাঁড়াও। হ্যালো, হ্যাঁ কোনো ব্যবস্থা করলে, কোনো ব্যবস্থা করতে পারলে?
তো ব্যবস্থা তোমায় তো বললাম এই দোকান বন্ধ ফিরে আসছি। এইদিকে ইএমআইটা তো আমাকে দিতে হচ্ছে, এই জিনিসগুলো কি আমি বুঝতে পারছি না। তো তুমি আমার কাছে 15 দিন টাইম চাইলে, তারপরে 2 দিন টাইম চাইলে, এইরকম করে কেউ তোমাকে টাইম, ব্যাংকের লোক আমাকে কি টাইম দেবে? না 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 একদমই না। তাহলে এই জিনিসগুলো কেন করছো? তোমাকে আমি প্রথম দিন যেদিনকে ফোনটা আমি দিতে গেছি সেদিনকে আমি তোমাকে বললাম তো ভাই যে দরকার নেই তোমার এত ঝামেলার মধ্যে, ইএমআই তোমাকে দিতে হবে, নেওয়ার দরকার নেই। প্রথমে চেকটা দিলে বাউন্স খেলো, তারপরে এত ঝামেলা, ভালো লাগে একটা ফোনের জন্য এইসব? চেকটা দিয়েছিল ওই ইএমআই ছিল বলে, সেই কারণে আর অ্যাকাউন্টের সমস্যা হয়েছিল। না তোমাকে তো প্রথম দিন যেদিনকে গেলাম সেদিনকে তো তুমি আমাকে বললে যে চেকটা 30,000 টাকা লেগে পরের দিন ক্লিয়ার হয়ে যাবে, সেখানে তোমার সিগনেচারটা ইচ্ছে করে ভুলভাল করলে যাতে মিস্টেকটা হয় তুমি ইএমআই দেবে। তাহলে না হলে নিজের সিগনেচারকে ভুল করতে পারে একটা চেকে, তুমি তো তোমার তো ডবল রাইট করে যায়, সিগনেচার ভুল নেই ওখানে। আচ্ছা সেটা না চালাম তোমার, তারপরে ইএমআইটা দেওয়ার কথা তুমি মান্থলি প্রথম 2 মাস বলতে হয়নি তোমাকে, তুমি 2-3 দিন আগে থেকে ইএমআইটা দিয়ে দিলে, তারপরে এরকম মানে আমাকে তো ইএমআইটা ভরতে হচ্ছে এইদিকে। সে তো বুঝতে পেরেছি। তাহলে ডেলি একটা করে তুমি বাহানা দিচ্ছ যে এইখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি, তুমি যাচ্ছ কিনা সেটাও আমি বুঝতে পারছি না, কি করছো তুমিই জানো। এবার এত দূর থেকে আমি তোমার বাড়ি থেকে ঝামেলা করতে যাবো যে ভাই টাকা দাওনি তুমি? তোমাকে এটাও বলা হলো যে ভাই তোমার যদি প্রবলেম থাকে তুমি ফোনটা দিয়ে দাও, আমরা তুমি যে 2টো ইএমআই দিয়েছো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমায় তো সেই সময় বলেছিলাম ফোন থেকে যাকে দেওয়া হয়েছে কি আর রিটার্ন পাওয়া যাবে? তো তুমি সেটা তো আমি বুঝবো না, তুমি ফোন কাকে দিয়েছো না দিয়েছো আমি বুঝতে যাবো? আমার যেটা প্রবলেম হচ্ছে, যেটা মেন, তুমি একটা ফোন নিয়েছো সেটা টাকা এখনো দাওনি, ইএমআইটা দেওয়ার কথা সেটাও দিচ্ছ না। তোমাকে আমি সেই দিনকে যেদিনকে বলেছিলাম 2টো ইএমআই পরে যে ঠিক আছে তোমাকে 2টো ইএমআই আমি রিটার্ন করে দিচ্ছি, তুমি ফোনটা দিয়ে দাও, আর তোমার ফোনটাও আমি আনতে গেলাম সেবারে তুমি হাব রাস্তায়, আমি কালীঘাটে গিয়ে তোমাকে ফোন করলাম, তুমি বলছো যে বালিগঞ্জে। দুটো না দাঁড়াও, দুটো না তিনটে ইএমআই দেওয়া হয়েছে। হ্যাঁ 2টো না 3টে ইএমআই দিয়েছো, তার সেই মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এখন 7 মাস হয়েছে তুমি ফোনটা নিয়েছো, 7 মাস হয়েছে, 2টো মাত্র ইএমআই দিয়েছো, আর বাদ বাকি ইএমআইগুলো আমার কাছ থেকে যাচ্ছে। এক মিনিট দাঁড়াও দেখি, তোমার তো একটা ইএমআই বাউন্স হয়েছে, দাঁড়াও তো। 2টো ইএমআই বাউন্স হয়েছে, 2টো, আগের মাসের আর এই মাসের ইএমআইটা বাউন্স গেছে। হ্যাঁ তাহলে বাউন্স চার্জটা যাচ্ছে, আমাদের সিভিলটা নষ্ট হচ্ছে। তুমি বলছো একটা ইএমআই দিইনি। তোমাকে বললাম 2টো ইএমআই দিয়েছো। জুন থেকে দাঁড়াও না দেখি। জুন জুলাই একটা দুটো তিনটে ইএমআই দেওয়া হয়েছে, আর একটা কাকে 1400 টাকা দিয়ে তোমার বউয়ের নম্বরে পাঠানো হয়েছিল। 14 আর 5 1900 টাকা তোমার বউয়ের নম্বরে পাঠানো, 1400 টাকা তোমার বউয়ের নম্বরে পাঠানো। সেটা কি পাঠানো হয়েছে ঠিক আছে, বাট এই মুহূর্তে যেটা প্রবলেম হচ্ছে সেটা তো তোমাকে সলিউশনটা করতে হবে। তোমার একটা সামান্য এর জন্য এত হ্যারাসমেন্ট তো ভালো লাগছে না। না তাই বললাম তো, দুটো ইএমআই করে হয়, অনেক মাসই তো হয়েছে। এখন তো ইএমআই এর কথা শুনে কিছু হবে না, তোমার হচ্ছে এই যে আজকে তোমাকে আমি তোমায় বললাম জাস্ট ওটা। সে ঠিক আছে, তোমাকে তো আমি কোনোদিন ফোর্স করেছি কি তুমি যে পুরো টাকাটা দিয়ে দাও? তুমি নিজে থেকে বলছো পুরো টাকাটা দিয়ে দেবে, তারপরে এসে ইএমআইটা বাউন্স করতে হচ্ছে আমাদের তোমার পুরো টাকা দেওয়ার যেটা। আমি তো তোমাকে বলিনি তুমি ইএমআই টাকাটা তাহলে এখন পাঠিয়ে দাও, আমার যেটা বাউন্স হয়েছে আমি অন্তত সেটা ম্যানেজ করি, সেটাও তুমি পাঠাচ্ছ না। এই এগ্রিমেন্ট করার সময় বেশ বড় মুখে বলে দিলে যে ভাই আমি ঠিকঠাক টাইমে একটাও মাস মিস যাবে না, আমি ঠিক টাইমে টাকা দিয়ে দেবো, তোমাকে বিশ্বাস করে অত দূর থেকে তোমাকে ফোনটা দিয়ে আসলাম, মানে একটা মানুষকে বিশ্বাস করার ফলে এইগুলো পাচ্ছি, তাই তো? তাই তো মনে হচ্ছে তুমি আমাকে কত বড় বড় করে কথা বললে বলো তো যে আমি মুসলিম ছেলে, আমার জুবানের কোনোদিন কোনো মিথ্যা হবে না, এখন এইগুলো কেন হচ্ছে? আমি তোমাকে আগেও বলেছি আমার নিজের 2-3টে অফিসের কলিগ মুসলিম ছেলে ছিল, কোনোদিন আমি তাদের কাছে এরকম বিহেভিয়ার পাইনি। মানে সত্যি কথা বলছি না, আমি কোনোদিন তোমার সাথে এতটা অবধিও কথা বলিনি, আমি এই বিষয়ে ছিলাম না, আর এই মুহূর্তে তোমার জন্য আমার ফ্যামিলিতে কেন প্রবলেমটা হবে? তুমি আমার মতো একটা সাধারণ ছেলে, তুমি কেন সেই নর্মালি এরকম কারা করে জানো, যারা চিটিংবাজি করে তারা এরকম করে, তুমি এই জিনিসটা করছো কেন? তোমাকে দেখে আমার যথেষ্ট ভদ্র মনে হয়, নাহলে তোমাকে আমি কোনোদিন ফোনটা দিয়ে আসতাম না। সমস্যা হচ্ছে তো আমি এতদিন ধরে শুনে যাচ্ছি, সমস্যা মানুষের 1 মাস হয়, পরের মাস হয়, তোমাকে তো রেগুলার সমস্যা হয়ে যাচ্ছে। তোমার যখন ফোনটা নেওয়ার নেই, মানুষের একটা থাকে যে আমি এই টাকাটা একটা ফোন নিচ্ছি, আমাকে ইএমআইটা মাসে মাসে দিতে হবে। আমিও এই ফোনটা নিয়েছিলাম, দোকানদার আমার বন্ধু মানে চেনা জানার মধ্যে, আমি বলেছিলাম ঠিক আছে ইএমআই বাউন্স হবে না, ও জানে যে আমার একটা ইএমআই বাউন্স হয় না, সে আমাকে ফোন করতে ভাই কিরে তোকে বিশ্বাস করে ফোনটা আমি ইএমআই দিই, এইরকম বাউন্স হচ্ছে, এজেন্ট যাচ্ছে, তোমার জন্য তো আমার এখানে মান সম্মানটা নষ্ট হচ্ছে। এবারে তো আমি ভাই ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। সব কিছু মানা যায়, নিজের মান সম্মান নষ্ট হচ্ছে, এদিকে ফ্যামিলিতে প্রবলেম হচ্ছে, এগুলো তো মানা যায় না। ফোনটা যদি আমার ক্যাশে নেওয়া হতো ঠিক আছে ভাই মানলাম, তুমি ফোনটা নিয়েছো, তুমি পরে টাকা দেবে, কোনো আমার যায় আসে না, আমার কাছ থেকে কোনো টাকা যাচ্ছে না, এখন আগে চলে গেছে, তুমি আমাকে পরে টাকাটা দেবে, কিন্তু এখানে তো ইএমআইটা আমাকে ভরতে হচ্ছে, দুটো লোক আমাকে কথা শোনাচ্ছে, কেন এগুলো হবে? আমি তোমাকে পরিষ্কার কথা বলছি, আজকে রাত অবধি তুমি টাইম চেয়েছিলে, তুমি রাতবেলা জানি না তুমি আদৌ কোনো দোকানে গেছিলে কি যাওনি আমি জানি না, আমি কালকে সকাল 10টা থেকে 11টা অবধি লাস্ট ওয়েট করবো, তুমি সাইবার ক্যাফে হোক কাউকে দিয়ে হোক টাকাটা আমার অ্যাকাউন্টে যদি আসে ভালো, নাহলে ভাই আমি লিগাল অ্যাকশন নেবো, সোজা কথা বলে দিলাম, যতটুকু আমার করার আমি ততটুকু করবো। এই জিনিস নিয়ে আমার আর ভালো লাগছে না, আমি হেডে কিন্তু ছেড়ে দেবো না, আমি দাদাকে বলে দেবো ভাই আমি এটা জিটি করে দিচ্ছি, তুমি ওখান থেকে থানায় যা ইচ্ছা তাই করে না, আমি বুঝবো না। আর দাদা অনেক দিন ধরে আমাকে বলছে ভাই ঠিক আছে, ওখানে আমার চেনা জানা তোমাদের থানার ওসিকেও চেনে দাদা, অনেক কথাও হয়েছে ওসির সাথে, অনেক কিছু বুঝে নেবে বলেছে। আমি বলছি না, যেটা আমাদের মধ্যে ব্যাপার সেটা আমরা মিটিয়ে নেবো, আমাদের একটা ভুল হয়েছিল যে চেকটা নিয়ে আসা, এই কাউকে ট্রাস্ট করে চেক নেওয়া আমাদের ভুল হয়েছে, তার জন্য আমি তোমাকে বললাম ঠিক আছে দেখো কালকের মধ্যে কী করবে, আমার ভালো লাগছে না এই জিনিস নিয়ে, অনেক পেশেন্ট নষ্ট করেছে তুই আমার। ঠিক আছে 11টার মধ্যে বলে দাও, 11টার মধ্যে যেন পাঠিয়ে দেয়।
এই যে রাত এখন 11:17 বাজে, এই যে কথা বললাম তোমাদের সামনে তোমরা দেখলে। এইবারে কালকে আমি 11টা অবধি লাস্ট ওকে টাইম দিয়েছি। ও আমাকে যদি ভালো কথা টাকা পাঠালো তাহলে আমি ভিডিও আপলোড করব না, কোনো কিছু করার দরকার নেই। না টাকা পাঠালে তোমাদেরকেও আমি জানাবো, জানানোর পরে এই ভিডিওটাই বানাবো, বানিয়ে আপলোড করব। আর তাও যদিও টাকাটা না পাঠায় তাহলেই তোমরা ভিডিওটা দেখতে পারছো, মানে টাকাটাও পাঠায়নি।